হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। সাজেক ট্যুরের ভিডিওগুলো দিতে আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে, কারণ বাচ্চাদের ফাইনাল এক্সাম চলতেছে, বাচ্চাদেরকে নিয়ে ব্যস্ত আছি। তার জন্যেই ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া, তাও অনেক সময় লাগে। সাজেক ট্যুরের গত ভিডিওর লাস্ট অংশ এটা, পুরো অংশ দেখাইতে পারি নাই। আমরা কংলাক পাহাড় থেকে আসার সময় হেলিপ্যাডে এসেছি। এখানে থেকে সূর্য অস্ত্রটা অনেক সুন্দর দেখা যায়। এখানে আসার মূল উদ্দেশ্যই ছিল সূর্য অস্ত্রটা আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর আমরাও দেখে নিয়েছি, আপনাদের সাথেও একটু শেয়ার করে নিলাম। আর হেলিপ্যাড থেকে চারপাশের পাহাড়গুলো এত সুন্দর দেখা যায়, যা বলে বোঝাতে পারবো না। আর এখানে আমার ছেলে মেয়ে তো অনেক ডং করতে আছে, আর বাচ্চারা তো ঘোরাঘুরি করতে পারলেই খুশি, ওরাও অনেক খুশি। আর এখন দেখতেই পাচ্ছেন সূর্যটা ডুবে যাচ্ছে, আর এই সময়টা হেলিপ্যাডের উপরে অনেক অনেক মানুষ, সবাই ভিডিও করতে আছে। আসলে ভিডিও তো করবেই, দেখেন কত সুন্দরভাবে সূর্য অস্ত দেখা যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে, আর সবাই এদিকে চিৎকার চেঁচামেচি করতে আছে। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে এই জায়গাটার এত সুন্দর অপরূপ দৃশ্য দেখে। আপনারাও সাজেক আসলে হেলিপ্যাডে আসার চেষ্টা করবেন, আর এখানে না আসলে সাজেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। সাজেকের মূল জায়গা হলো কংলাক পাহাড় হেলিপ্যাড, কারণ এখানে জিরো পয়েন্টটাও পাশেই। তার জন্যই ওই যে নিচে যে পাসপোর্টের দোকান দেখা যাচ্ছে তার পাশেই জিরো পয়েন্টটা। এখানে এক জায়গায় এসে দুইটা কাজে সেরে নিতে পারবেন, জিরো পয়েন্ট থেকে ছবি তুলতে পারবেন, আর হেলিপ্যাডের উপরে এসে আপনারা সূর্যাস্তটাও দেখে নিতে পারবেন। এত সুন্দর জায়গায় না আসলে সাজেক ট্যুরটা বৃথাই যাবে। আমরা সূর্যাস্ত দেখার পর আবার এখানে অনেকক্ষণ বসেছিলাম সবাই মিলে, আর দেখেন সবাই ছবি তোলা ভিডিও করা নিয়ে ব্যস্ত। আর আমরা এখানে বসে বসে সবাই মিলে বাদাম খেয়েছি, আমাদের সাথে যে আপুরা ছিল তারাও। এই তো নিচে চলে আসলাম পাসপোর্ট খাবার জন্য। আর এখানে পাহাড়িদের পিঠা নাস্তা এগুলা, এই যে আমার মেয়ে পিঠা খাচ্ছে। আর আমি তো মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি না, তাই আমি এখন ভাজা পোড়া কিছু নিয়ে নিব খাওয়ার জন্য। এখানকার খাবার কিন্তু অতটাও মজা না, কিন্তু সবারই ক্ষুধা থাকে, খাবারগুলো দেখতে লোভনীয়, তাই সবাই চেষ্টা করে খাওয়ার জন্য, ভাবে কত টেস্ট, কিন্তু খাওয়ার পর সবার থেকে বাজে বাজে রিভিউ পাই। আমার হাজব্যান্ড তো বলতেছে অপরিচিত জায়গায় আসতো, ওইখানকার খাবার টেস্ট নিবা, দেখবা কেমন, এত না তুললে কেমনে হবে, সব কিছুরও টেস্ট নিতে হয়। সবার রান্না তো আর এক না, এক এক জায়গার রান্নার সিস্টেম এক এক রকমের। তারপরও আমি চেষ্টা করছি আমার রুচিতে যেগুলো যায় সেগুলো খাওয়ার, কিন্তু এদিকের আঞ্চলিক খাবার প্রথম দিন খেয়ে রুচি মরে গেছে, তাই আর কিছুই নেই নাই। এখানে কয়েকটা পেঁয়াজু, তারপরে ডিম চপ এগুলো নিয়ে নিচ্ছি। ওই যে ছেলে কি জানি নিচে চিকেনের, এখানে চিকেনের ফ্লেভারের খাবারগুলো সবচেয়ে ভাজে, চিকেন থেকে কেমন জানি গন্ধ করে। মোমোর টেস্ট তো আরও খারাপ। এই যে এখানে মোমো নেওয়া হয়েছে, আসলে এই যে যে ইয়েটা দেয়, সসটা দেয়, এটা একদমই বাজে। সব কিছুর সাথে এই সসটা দেয়, মোমোর সাথে মোমোর স্পেশাল সস না দিয়ে এটা দিলে কি হবে, তাই খাইতে ভালো লাগে না। আমার ছেলে আজকেও নিয়েছে, সে মোমোই খাবে, পরে নষ্ট করছে। এই তো আমাদের রিসোর্টের কাছেই একটা পাহাড়িদের বাসা, বাচ্চাগুলা রাতের বেলাও বালি দিয়ে খেলা করে, আমাকে দেখে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেছে। রাতে আর ভিডিও করা হয় নাই, সকালে উঠেই আপনাদের সাথে আবার সেই কাল্পনিক দৃশ্যের মতো এত সুন্দর প্রকৃতি, আসলে প্রকৃতির রূপ কেউ ধারণ করতে পারবে না, আল্লাহর ইচ্ছা, আল্লাহর যেভাবে ইচ্ছা সেভাবে প্রকৃতিকে সৌন্দর্যয় ভরে দেয়। আমার কাছে তো মনে হয় আমি গত 2 দিন স্বপ্নেই ছিলাম, বাস্তব যে এত সুন্দর সেটা আমি বাস্তবে না দেখি কল্পনা করতে পারি নাই। আসলেই আল্লাহর দান অনেক সুন্দর, সাজেক এসে বুঝতে পারলাম, সাগরে গিয়ে সাগরের রূপ, পাহাড়ে এসে পাহাড়ের সৌন্দর্য, কোনোটা চেয়ে কোনোটা কিন্তু কম না। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে এত সুন্দর প্রকৃতি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ চাইলে আমি নাও দেখতে পারতাম, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল, আমারও চেষ্টা ছিল। গত ভিডিওর মধ্যে যা যা করেছি, আমি আর আমার হাজব্যান্ড সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি,
এই ভিডিওতেও সেম অবস্থা। আমরা সকাল সকালে রেডি হয়ে গেছিলাম, আর এখন দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে। আর এই পাশটাতে সূর্যের জন্য একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছিল। সূর্য মানে আমরা যেদিকে ভিডিও করতে যাই সূর্যের জন্য পারতেছি না, সূর্যের ছায়া পড়ে। তারপরও আমরা আমাদের মতো চেষ্টা চালিয়ে গেছি। এত সুন্দর জায়গা আসছি, ছবি তুলব না, ভিডিও করব না, তা তো আর হয় না। আর এখানে দেখেন বাচ্চারা উঠে গেছে, উঠে উপরে চলে এসেছে। আমাদের উপরে যে বারান্দাটা ছিল খোলামেলা, এখানে এসে বাপ ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে। তারা বলতেছে তারা স্বর্গে আছে। দেখেন ছেলেকে বলে আমি তো ভিডিও করতেছি, একটু আমার দিকে তাকাও। সে বলতেছে না, আমার কাছে এইভাবেই ভালো লাগে। তারপর তার বাবা তাকে জোর করে ক্যামেরার দিকে ফিরালো। আর সাজেক আসার পর সবচেয়ে বেশি ভালো লাগছে এত কাছ থেকে এত সুন্দর মেঘ দেখে। দেখেন মেঘগুলা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ভেসে আছে, মনে হয় যে আমাদের পাশেই মেঘগুলা, গিয়ে ধরতে পারবো এমন অবস্থা আর কি। আমার ছেলে মেয়ে কিন্তু এমনিতেই সাগর বেশি পছন্দ করে, পানি পাইলে তাদের আর কিছুই লাগে না। আমি তো ভাবছি তাদের এখানে আসার পর মন বসবে না, কিন্তু তাদের সাজেক আসার পর তারা এবার এত এনজয় করেছে। তারা তাদের মতো করে ঘোরাফেরা, তাদের মতো করে মজা করেছে। বাবা মায়ের যে কর্মস্থানে থাকুক না কেন সবসময় চেষ্টা করে ছেলে মেয়ে কীভাবে ভালো হবে, ছেলে মেয়ে কোনটা ফলে খুশি থাকবে। আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েকেও সেভাবে বড় করতে, তাদের ভালো মন্দটা বিশেষ করে বিবেচনা করতে। কিছু বাবা মা তো আছে ছেলে মেয়েদেরকে কর্ম ধরিয়ে দিয়ে বলবে তোদেরকে তো আমি কর্ম ধরিয়ে দিয়েছি, সেটা বলে বলে সারা জীবন খোঁটা দিবে। আল্লাহ যেন এরকম মা বাবা না বানাক। আমি চাই না আমার সন্তান আমাকে দিয়ে সারবে, আবার দিন শেষে আমি আবার ছেলে মেয়েকে খোঁটা দিব, বলবো তোদেরকে তো আমি তুলে দিয়েছি। আসলেই এই বিষয়টা অনেক কষ্টের। অনেক বাবা মা আছে ছেলে মেয়েকে কর্ম ধরিয়ে দিয়ে কত খোঁটা যে দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর যে ছেলে মেয়েদের কাছ থেকে যে সার্ভিসটা পায় তারা নিঃস্বার্থে সেটা ভুলে যায়। আমি অনেক মা বাবাকে দেখছি এমন। আসলে আমি কি থেকে কি বলে ফেলতেছি নিজেও জানি না। এত সুন্দর সময় শেয়ার করতে গিয়ে কিছু কষ্টের কথাও বলে ফেললাম। আসলে কেউ কিছু মনে করবেন না, হাজারো ফ্যামিলি আছে এভাবে চলতে আছে। আল্লাহর কাছে শুধু এটাই বলবো সকল মা বাবাকে আল্লাহ হেদায়েত দান করুক, সকল সন্তানকেও আল্লাহ হেদায়েত দান করুক। সাজেক ট্যুরের দ্বিতীয় দিনও আমি শাড়ি পরেছি, আর আমার শাড়িটা কিন্তু আকাশ আর মেঘের সাথে পুরোই ম্যাচিং হয়ে গেছে, তার জন্যই আমার বেশি ভালো লাগছিল। আর এরকম পাতলা শাড়িগুলো ক্যারি করতে কিন্তু অনেক ভালো লাগে। আমার তো শাড়িটা খুলতে ইচ্ছে করে নাই, ভাবছি যে শাড়ি পরি বাড়ির শাড়ি চলে আসবো, কিন্তু সেটা তো আর সম্ভব না। এই তো আমাদের রিসোর্ট থেকে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে, আর আজকের খিচুড়িটা কিন্তু অনেক মজা ছিল। তার মধ্যে এত সুন্দর ওয়েদারে বসে বসে খিচুড়ি খাবো, সেটা আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। আর আমার ছেলে মেয়ে তো আরও বেশি এক্সাইটেড ছিল কখন এত সুন্দর পরিবেশে বসে বসে তারা খিচুড়ি খেতে পারবে। আর আমার কাছে তো আজকের খিচুড়িটা বেশি ভালো লেগেছে। গত রিসোর্টের খিচুড়িটা একদম বাজে ছিল, কিন্তু আজকের নাস্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ছেলে মেয়েও খেয়েছে, সাথে পেঁয়াজ ভর্তাও ছিল, তার জন্য বেশি ভালো লেগেছিল। জাল জাল খিচুড়ি খেয়েছি সবাই অনেক মজা করে। এই তো নাস্তা শেষ করে রুমে চলে আসছি লাকিজ গোছানোর জন্য। আর এদিকে তো সবার মন খারাপ, আমরা আজকে বাসায় চলে যাব। আসলে এত সুন্দর প্রকৃতি রেখে যাওয়ার কোনো ইচ্ছেই নেই, কিন্তু যার যার কর্মস্থানে তাকে তো যেতেই হবে। আর সাজেক তো আর আমাদের বাসার পাশে না, চাইলে চলে আসতে পারবো। আর আমার ছেলে মেয়ে তো যেতেই চাচ্ছে না, তারা দেখেন আবার আসছে ছাদের উপরে এসে এখানে শুয়ে আছে। তারা বলতেছে মেঘগুলা কোথায় গেল, মেঘগুলা কি আর আসবে না? তারা মেঘ দেখার জন্য আবার এসেছে এখানে। আমি তাদেরকে বলতেছি নিচে চলে আসো, আমাদের এখন চেক আউট টাইম, আমরা এখন চেক আউট করে বাসায় চলে যাব। তারা বলতেছে না আমরা যাব না, আমরা এখানে থাকতে চাই। ছেলে মন খারাপ করে শুয়ে আছে, সে বাসায় যাইতে চায় না, তার এখানে নাকি অনেক ভালো লাগছে, তাকে এখানে একটা বাড়ি করে দেওয়ার জন্য। ছোট মানুষ বুঝে না, সে বলতেছে এখানে তো অনেকগুলা বাড়ি, তাহলে আমাদের বাড়ি নাই কেন? আমাদেরও এখানে একটা বাড়ি চাই, আমরা এখানেই থাকতে চাই, আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। তাকে বুঝিয়ে শুনিয়ে আমরা চেক আউট করে এই যে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আসার সময়টা অনেক খারাপ লাগছিল, রোডটা
একদম গায়ে লাগছিল, সবাই অসুস্থ হয়ে পড়ছিল, বাচ্চারাও অসুস্থ হয়ে গেছে, আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। এই তো মাঝপথে এসে এখানে পাহাড়িরা ফল বিক্রি করতে আছে, জাম্বুরা, পেঁপে, কলা, আখ এগুলোই বিক্রি করতে আছে। আর আমরা জাম্বুরা নিয়ে নিয়েছি, জাম্বুরাগুলো টক মিষ্টি ছিল, তার জন্য অনেক বেশি ভালো লাগছিল। লাস্টে আমরা আবার নিয়েছি পেঁপের ভিডিও করা হয় নাই। তারপরে সবাই মিলে দিঘিনালা পার হয়ে আরেকটা স্থানে, সেনাবাহিনীর আন্ডারে এই স্থানটাও, এখানে এসে ব্রেক নিয়েছি। এখানেও পাহাড়ি ফলমূল পাওয়া যায়, সবাই নেমে পড়েছে পাহাড়ি ফল খাওয়ার জন্য, আমরাও খেয়েছি। কারণ অনেক দূর এই রাস্তাটা, সাজেক থেকে খাগড়াছড়ি আসতে অনেক সময় লেগে যায় আর সবারই ক্ষুধা লাগে, পথে পথে আর কি খাবে, এই পাহাড়ি ফলমূল খেয়ে আসতে হয়। আমরা এখানে পেঁপে, আনারস মাখা এগুলাই খেয়েছি। আমার কাছে পাহাড়ের এই অথেন্টিক ফলগুলা অনেক বেশি ভালো লাগে, অনেক স্বাদ থাকে এগুলার মধ্যে। এই তো এখানে কিছুক্ষণ রেস্ট করে পাহাড়ি ফলমূল খেয়ে আমরা আবার খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে খাগড়াছড়ি এসে গেলাম। আর এসে এখানে আমরা দুপুরের লাঞ্চ নিয়ে নিলাম। আর আমাদের লাঞ্চে ছিল ছোট মাছ, তারপরে ভর্তা, 2 রকমের মাছ, একটা হলো মাছের ভর্তা আর একটা হলো শুটকির ভর্তা, করলা ভাজি, লাল শাক ভাজি। বাচ্চারা বলতেছে তারা এগুলো খাবে না, তারা ডাল, গরুর মাংস এগুলোই খাবে। এখানে আবার লাউর সবজি। আসলে এতগুলো খাবার একসাথে নেওয়ার কারণ হলো এই হোটেলে যিনি কাজ করে উনি আবার আমাদের কুমিল্লার, উনি আমাদেরকে দেখে মানে ওনার এত মায়া লেগেছে, উনি বলতেছে আপনারা খান, বিল দিতে হবে না, আমার এলাকার মানুষ এসেছে আমাদের এখানে। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।